নমস্কার বন্ধুরা, যে কারণে আসা যে কোনো অনুষ্ঠানে এলইডি স্ক্রিন ভাড়ার জন্য যোগাযোগ করতে পারো আমার এই স্ক্রিনে দেওয়া নম্বরে। থ্যাংক ইউ। Ashit Sandosha, তবে কি DJ আমরা তোমার Bafi, মন্দিরে এসে অপরাধ Dushaik করেছি? number pole. কেন কেড়ে নিচ্ছ তুমি আমার মেয়েটাকে? তুমি তো জানো বিনো, কত দেবতার চরণে মাথা ঠুকে আমরা ওকে পেয়েছি। ও যে আমার একমাত্র শিবরাত্রির সলতে, ওকে তুমি কেড়ে নিও না বিনো। কারণ ওই বাতিটা যদি নিভে যায় আমরা যে অন্ধকারে হারিয়ে যাব। ও আমার একমাত্র বংশের প্রদীপ, ওকে তুমি কেড়ে নিও না বিনো। যদি তোমার প্রাণ লাগে তো আমার প্রাণ নাও। কি চাই তোমার, তুমি আমাকে বলো। কেন তুমি এমন করছো আমার মেয়ের সাথে? কেড়ে নিও না বিনো। ও গো বিনোদী গো, কেড়ে নিও না, ও গো বিনো, এ যে হলো আমার নয়নে, নয়নমণি, কেড়ে নিও না আমার সন্তানে, ফিরায়ে দাও গো। জমিদার বিনোদের চরণে মাথা ঠুকছে, নিও না কেড়ে আমার মেয়েকে ফিরিয়ে দাও। মাথা ঠুকছে প্রাণটা দেওয়ার জন্য, আর ঠিক সেই সময় নির্জন মন্দির, কেউ কোথাও নেই। কে যেন দৈববাণী করে উঠল, শ্বশুর মশাই। চমকে উঠল, কে কে ডাকে আমায়? আমি বিনো। বিনো, কিন্তু তুমি আমাকে শ্বশুর বলে ডাকলে কেন? আমার মেয়ের তো এখনো বিয়ে হয়নি। বিয়ে হয়নি তো কি হয়েছে, এবার হবে। শ্বশুর মশাই, নিজেকে শক্ত করুন, এত অল্পেতে ভেঙে পড়লে হবে না। আজ এই মন্দিরে দাঁড়িয়ে অনেকগুলো বাস্তব কথা, মনে অনেক সত্য কথা আপনাকে বলবো, যেগুলো মানতে আপনার কষ্ট হবে ঠিকই, কিন্তু আপনাকে মানতেই হবে। কি কথা? শুনুন, যে রক্তে মাংসে গড়া মেয়েটাকে আপনি পেয়েছেন, যার মায়ায় নিজেকে জড়িয়ে ফেলেছেন, সেই মেয়েটা আর কেউ নয়, সে হলো আমার গোলক বৃন্দাবনেশ্বরী, প্রেমময়ী, করুণাময়ী, স্বয়ং রাধা ঠাকুরানী। এটি হলো প্রথম সত্য। আর দ্বিতীয় সত্য, নিজেকে শক্ত করুন, ভেঙে পড়বেন না। কারণ আজ থেকে 3 দিন পর আপনার ওই রক্তে মাংসে গড়া মেয়েটার মৃত্যু হয়ে যাবে। আছাড় খেয়ে পড়ল বিনো। এ তুমি কি বললে বিনো? তুমি তো জানো বিনো, আর কেউ না জানো তুমি জানো, ও আমাদের একমাত্র সন্তান। আমাদের যে আর কোনো সন্তান নেই বিনো। ওকে যে আঁকড়ে ধরে আমরা বেঁচে আছি, তুমি ওকে কেড়ে নিলে আমরা যে বাঁচবো না। কেন তুমি আমার মেয়েটাকে কেড়ে নিচ্ছ বলো? কেন করছো তুমি আমাদের সাথে এমন? কি দোষ করেছি আমরা? হতে পারি আমি জমিদার, কিন্তু কোনোদিনও তোমার চরণে ফুল না দিয়ে, তুলসী তলায় জল না ঢেলে আমি কোনো কর্ম করতাম না। তার বিনিময়ে আমার জন্য এই প্রতিদান? বাহ 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 বাহ। তুমি তো জানো বিনোদ, আমাদের মেয়ে যদি মারা যায় আমরা যে বাঁচবো না বিনোদ। আজকে জমিদারের কান্না দেখে ভগবান বলছে, শুনুন শ্বশুর মশাই, আপনার মেয়ে মারা যাবে ঠিকই, আপনি জানেন আপনার মেয়ে কিন্তু জগতের বুকে অমর হয়ে থাকবে। কিভাবে? এই তো তুমি বললে আমার মেয়ে মারা যাবে, তাহলে অমরটা হবে কিভাবে? কিভাবে? শুনুন, আমার এই মন্দির থেকে চলে যাওয়ার সময় দেখুন, মন্দিরের বাইরে একটা নিম্ন বৃক্ষ, মানে একটা নিম গাছ,
লোকজন দিয়ে মানে লোকজন এনে ওই নিম গাছের গুড়িটাকে কেটে নিয়ে চলে যান। বাড়িতে গিয়ে কারিগর দিয়ে সুন্দর ভাস্কর্য দিয়ে নির্মাণ করুন আপনার মেয়ের মতো অবিকল একটা মূর্তি। যেমন আপনার মেয়েকে দেখতে, যেমন চোখ নাক মুখ যেমন উচ্চতা, ঠিক অবিকল একটা মূর্তি নির্মাণ করুন। এই 3 দিন পর যখন আপনার মেয়ে মারা যাবে, ওই রক্তে মাংসে গড়া মেয়েটাকে নিয়ে যাবেন আপনি কারতীয় নদীর ঘাটে, সঙ্গে করে নিয়ে যাবেন ওই কাঠের মেয়েটাকেও। আর আমি সেখানে গিয়ে ওই রক্তে মাংসে গড়া মেয়েটার দেহ থেকে আত্মাটা নিয়ে ওই কাঠের মূর্তির মধ্যে দান করব। শুধু তাই নয়, 3 দিন পর আপনার মেয়ে মারা যাবে, আর 5 দিনের পর উষা লগ্নে আমি আসব আপনার মেয়েকে বিবাহ করতে। কি চান আপনি? আপনি তো মেয়ের বাবা, আপনি চান না আপনার মেয়ে জগতের বুকে অমর হোক? আরে একজন রক্তে মাংস গড়া মানুষ কতদিন বাঁচে? আমায় কলির জীব কতদিন বাঁচে? 50 পেরোলেই সব হরিবল হয়ে যাচ্ছে, 50 গেলেই সব যাই যাই হয়ে যায়, নানান রকমের রোগ এসে চেপে ধরে, এই বুঝি গেল গেল। ওই মেডিসিন দিয়ে তাকে টিকিয়ে রাখতে হয়। তাহলে আপনারই বলুন, এই কলির জীব কদিন বাঁচবে? 60, 70, 80, 90, 100, খুব বেশি হলে 110 বা 120, এর উপরে কলির জীব আর উঠতে পারে না। ভগবান বলছে, শ্বশুর মশাই, এই পৃথিবী যতদিন থাকবে, চন্দ্র সূর্য যতদিন থাকবে, আমি বিনোদ যতদিন থাকবো, ততদিন আপনার মেয়ে আমার বাম পাশে আমার বিনোদিনী হয়ে জগতের বুকে অমর হবে। এটা আপনি চান না? আরে আপনার মৃত্যু হয়ে গেলেও আপনার মেয়ে যে জগতের বুকে অমর হয়ে থাকবে, এটা তো আনন্দের কথা। এটা জানবার পরেও আপনি কষ্ট পাচ্ছেন। আর যেই বলেছে জমিদার হাত জোড়ো করে বলছে, কিন্তু কিন্তু ও কি আমাকে বাবা বলে ডাকবে? যেমন ভাবে এখন আমার গলাটা জড়িয়ে ধরে, যেমন ভাবে আমাকে খাইয়ে দেয়, আমি আমার মেয়েকে খাইয়ে দিই, ওই কাঠের মেয়ে কি আমায় বাবা বলবে? ও তো আমায় বাবা বলবে না। তুমি তোমার বিনোদিনীকে পাওয়ার লাগিয়ে আমাদের বুকটা খালি করে দিচ্ছ বিনো। এ তোমার কেমন লীলা? ভগবান বলছে, শ্বশুর মশাই কাঁদবেন না। কথা, আমি যদি পাথর হয়ে আপনার সঙ্গে কথা বলতে পারি, আপনাকে শ্বশুর মশাই বলে ডাকতে পারি, আপনার ওই কাঠের মেয়ে রাধারানীও আপনাকে বাবা বলে ডাকবে। যখনই মেয়ের সঙ্গে কথা বলার দেখা করার ইচ্ছে হবে, ছুটে আসবেন এখানে। রাধা বলে ডাকলে শুধু মেয়ে একা নয়, সঙ্গে আপনার জামাই বিনোদও আপনার সঙ্গে কথা বলবে। শুধু তাই নয়, আমি আপনার মেয়েকে নিয়ে প্রত্যেক দিন আপনার মেয়েকে নিয়ে আমি রাধাকুণ্ডের জলে জলকেলি করব। এই দৃশ্যটাও আপনি দেখতে পাবেন। কি করে? কারণ এই রাধাকুণ্ডের পাশে একটা অট্টালিকা নির্মাণ করুন। যারা বৃন্দাবনে গিয়েছেন তারা জানবেন যে অট্টালিকা আজও আছে ওই বৃন্দাবনে, যেটাকে রাই ভিলা নামে আমরা চিনি। এই রাই ভিলাটা আরো কারণ নয়, ওই জমিদার নিজের হাতে নির্মাণ করেছিল মেয়ে জামের জলকেলি দেখবার জন্য। আরে আপনার মেয়েকে নিয়ে আমি স্নান করব, ওই রাধাকুণ্ডের জলে জলকেলি করব, এই দৃশ্যটা আপনি ওই অট্টালিকার উপর থেকে দেখতে পাবেন। দুঃখ করবেন না শ্বশুর মশাই, শুধু কষ্ট করে 3 দিন পর মেয়েটাকে বিদায় দিয়ে দিন, আর তারপর থেকেই আপনার মেয়ে হয়ে যাবে জগতের বুকে অমর। একদিকে আনন্দ, মেয়ে হবে জগতের বুকে অমর, তাদের অবর্তমানেও মেয়ে পৃথিবীতে বেঁচে থাকবে। একদিকে আনন্দ, কিন্তু অপরদিকে মেয়েটাকে বিদায় দিতে হবে। ভগবান তো বলে দিল 3 দিন পর কষ্ট করে বিদায় দাও। আরে বিদায় দেওয়া বললে কি দেব? 1টা 2টো দিন নয়, 10টা বছর বাবা মা বুকে আগলে রেখে মানুষ করেছে, বিদায় দেওয়া বললে কি দেওয়া? দেখতে দেখতে 2টো দিন পার হয়ে গেছে, মেয়েটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে গেছে। ঠিক 3 দিন পড়েছে যেদিন মেয়েটার চলে যাওয়ার সময়। মেয়েটা মায়ের কোলে নিস্তেজ হয়ে শুয়ে আছে। দাস দাসীরা সবাই সারি সারি গোল করে দাঁড়িয়ে অবনত মস্তকে কাঁদছে, কারণ এতদিন তাদের সেই বুকের ধনকে তারা আগলে রেখেছিল, সেই বুকের ধন যে আজ বুকটা খালি করে চলে যাবে।
তাই সবার চোখে জল, রাজবাড়িতে আজ শোকের বন্যা বয়ে যাচ্ছে। মেয়েটা দেখছে মায়ের কোলে থেকে মায়ের দিকে যখন দৃষ্টিটা গেছে, দেখছে মা খালি অঝর নয়নে কাঁদছে। ছোট্ট ছোট্ট হাত দিয়ে মার চোখের জল মোছাচ্ছে। ও মা, কাঁদছো কেন মা? আমি জানি এবার আমায় চলে যেতে হবে, তাই যাওয়ার বেলায় এমন করে কেঁদো না মা। তোমরা কাঁদলে যে আমি বিদায় নিতে পারি না, কেঁদো না। মায়ের চোখের জল মোছাচ্ছে আর কাঁদতে কাঁদতে চারিদিকে শুধু দেখছে। কাকে খুঁজছে? কারণ এখানে সবাই আছে, তার বাবা তো নেই। থাকবে কি করে? জমিদার যে বাইরে থেকে লুকিয়ে লুকিয়ে কাঁদছে, কারণ সামনে যে দাঁড়াতে পারবে না। দরজার আড়ালে মেয়েটাকে দেখছে আর লুকিয়ে লুকিয়ে কাঁদছে। মেয়েটা চারিদিকে দেখছে আর বলছে, ও মা, বাবা কোথায় মা? যাবার বেলায় কি আমি বাবার দেখা পাবো না? আর যেই মেয়েটা বাবার খোঁজ করছে, জমিদার এক পা এক পা করে ঘরের ভিতরে ঢুকছে। মেয়েটা বাবাকে দেখতে পেয়ে বলে, ওই তো বাবা। ও বাবা, দূরে দাঁড়িয়ে আছো কেন? যাবার বেলায় জড়িয়ে ধরবে না তোমার রাধেকে? আদর করবে না বাবা? ওমা ওমা, বাবা মনে হয় কাঁদছে। বাবাকে কাঁদতে মানা করো না মা। তোমরা সবাই যদি কাঁদো, আমি কি হাসি মুখে বিদায় নিতে পারি? কেঁদো না মা। জমিদার দূরে দাঁড়িয়েছিল, ছুটে গিয়ে মেয়েটার চরণটা জড়িয়ে ধরেছে। চুপ চুপ কর মা, তোর কিচ্ছু হবে না। মা জড়িয়ে ধরেছে মেয়েটাকে হৃদয়ে। মায়ের বুকে আছে মেয়েটার মাথা, আর বাবা জড়িয়ে ধরে রেখেছে চরণ। দুজনে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, আমরা তোকে ধরে রেখেছি বাবা, তোকে কেউ আমাদের বুক থেকে কেড়ে নিতে পারবে না। আর মা বাবা ধরে রাখা সত্ত্বেও মেয়েটা মায়ের বুকের মধ্যে ছটপট করছে। আর ছটপট করতে করতে বলছে, ও মা, এবার যে আমার যাওয়ার সময় হলো, এবার আমায় বিদায় দাও, বিদায় জননী। না, আমাদের ছেড়ে যাস না রাধে, আমি তোকে যেতে দেবো না মা। মা শক্ত করে মেয়েটাকে বুকে চেপে ধরে রেখেছে। বিদায় জননী। মায়ের হৃদয়ের মাঝখান থেকে মেয়েটার দেহ থেকে আত্মাটা বেরিয়ে চলে গেল। বিদায় জননী না। চলে যাস না মা, আমাদের মুখ খালি করে চলে যাস। আমাদের একমাত্র সন্তান যদি তুই আমাদের ছেড়ে চলে যাস, আমরা বাঁচবো না মা। মায়ের কোলে আছে মাথা, বাবার কোলে আছে চরণ। দুজনে চিৎকার করে কাঁদছে, বিনা
ফুটিতে কেন ঝরে ঝরে ফুলের না ফুটিতে তবু ঝরে ঝরে ফুলের ও বিধি রে দারুণ বিধি এতদিন আমি নিঃসন্তান ছিলাম, আটকুড়ো নামটা ঘুচিয়ে যদিও বা একটা কন্যা দিলে তাকেও তুমি কেড়ে নিলে। ভাবলাম সন্তান বেশ সুখী হব, আর সেই সুখটাও তুমি কেড়ে নিলে আমাদের থেকে। এর থেকে তো নিঃসন্তান ছিলাম, অনেক ভালো ছিলাম। দিয়ে পুত্র কোল করে দিলে খালি। এ তোমার কেমন লীলা! শখ যদি দিয়েছিলে তবে কেন কেড়ে নিলে? কোন জনমের বলো সাজা তুমি দিলে। সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে? কোন জনমে বলো প্রতিশোধ নিলে? ভেঙে দিলি আমার ভেঙে দিলে হলাম যা যাব। কোন জনমের বলো প্রতিশোধ নিলে। ও বিধি গো, হরি বল, হরি বল। ও বিধি রে, দারুণ বিধি রে। রক্তে মাংস গড়া মেয়েটাকে বুকে নিয়ে বাবা ছুটতে ছুটতে কারতীয় নদীর ঘাটে আসছে। মায়ের কোলে আছে সেই কাঠের মূর্তি মেয়ের রাধারানী। দুজনে ছুটতে ছুটতে কারতীয় নদীর ঘাটে গিয়ে চিৎকার করছে, বিনয়, ও বিনয়, কোথায় তুমি? তুমি যে বললে তুমি আমার মেয়ের প্রাণ ফিরিয়ে দেবে, কোথায় তুমি বিনয়?
পিতামাতার করুণ আত্মনাদকে পৌঁছালো নবগ্রামে বিনোদের কানে। আর বিনোদ ছুটতে ছুটতে এসে ওই রক্তে মাংসে গড়া মেয়েটার দেহ থেকে আত্মাটা নিয়ে কাঠের মূর্তির মধ্যে দান করলো। আর যেই দান করে দিল কাঠের মূর্তিতে আত্মা, এবার রক্তে মাংসে দেহটাকে জলে ভাসিয়ে দিল। রক্তে মাংসে দেহটা চলে যাচ্ছে বহু দূরে ভাসতে ভাসতে। বাবা এক দৃষ্টে মেয়ের চলে যাওয়া দেখছে আর চোখের জলে বুক ভাসাচ্ছে। আর পিছন দিক থেকে মা চিন্তা করলো, যে জীবনে আমার মেয়ে নেই সে জীবন আমি আর রাখবো না, আমি আমার মেয়ের কাছে চলে যাব। এই বলে মা, বাবা তো আর জানে না, বাবা এক দৃষ্টে মেয়ের দিকে দেখছে আর পিছন দিক থেকে মহামায়া জলে ঝাঁপ দিয়ে দেহত্যাগ করতে গেল। ঝাঁপ দেবে সেই সময় কে জানো পিছন দিক থেকে কোমরটাকে জড়িয়ে ধরেছে। আরে কোমর জড়িয়ে ধরেছে মানে বড় কেউ নয়, তাহলে ছোট কেউ হবে যে তার ছোট্ট ছোট্ট হাতে মায়ের কোমরটা জড়িয়ে ধরেছে। কে গো? কে দেখবার জন্য যেই না পিছনটা ফিরেছে দেখছে সেটা আর কেউ নয়, এই যে যার দেহের মধ্যে রাধারানীর আত্মাটা দান করেছে সেই কাঠের মেয়ে রাধারানী। ছোট্ট ছোট্ট হাতে মায়ের চোখের জল মোছাচ্ছে আর বলছে, বলি আমি কি তোমার মেয়ে নই মা? আমি কি তোমার মেয়ে নই মা? আরে কে বাবা রাধে বলে আমি কি তোমার বাগারে কেঁদো না। রাধে বলে আমি কি তোমার মেয়ে নই মা? কাঠের মেয়ে মা বলে ডেকেছে। মা বুকে নিয়ে মায়ের তাপিত পরাণ একটু হলেও শীতল হয়েছে। মা মেয়েকে বুকে জড়িয়ে ধরে ওই হৃদয়কে শীতল করতে করতে মেয়েকে নিয়ে ঘরে ফিরে গেল। আর পিছন দিক থেকে যখন জমিদার গৃহের দিকে যাচ্ছে, বিনোদ দেখছে শ্বশুরমশাই কাঁদছে। অমনি ডেকে বলল, শ্বশুরমশাই আর দুঃখ করে কি হবে, যে যাওয়ার সে তো চলে গেছে, যে আছে এবার তাকে মেয়ে বলে আপন করে নিন। মনে আছে তো আমি কি বলেছিলাম, তৃতীয় দিন পর মেয়ে মারা যাবে আর পঞ্চম দিনের দিন আমি আসব উষা লগ্নে আপনার মেয়েকে বিয়ে করতে। তাহলে হিসেব মতো হাতে আর মাত্র একটা দিন বাকি। তাই যান আগে বিয়ের তোড়জোড় শুরু করুন। আর কাঁদবেন না, কেঁদে কি হবে, বরং এক কাজ করুন, জামাই মানে মেয়ের বিয়ে দেবেন, তার জামাই আনবার জন্য তো রথ পাঠাতে হবে। যান আগে একটা সুন্দর রথ তৈরি করে নবগ্রামে পাঠিয়ে দেবেন। তবে যা তার রথে কিন্তু আমি আসবো না, আমি আপনার জামাই হয়ে আসবো। তাই জামাইয়ের জন্য পাঠাবেন একটা সোনার রথ। হ্যাঁ আমার বাবা গরিব, তাতে কি, আমার শ্বশুর তো আর ভিখিরি নয়, শ্বশুর আমার জমিদার। তাই রথ যখন পাঠাবেন সোনার রথ, সেই রথে চড়ে আমি বিনোদ আসবো জামাইয়ের বেশে আপনার মেয়েকে বিয়ে করতে। আর বরযাত্রী হবে সমস্ত নবগ্রামবাসী, আর বরকর্তা হয়ে আসবে আমার বাবা বাঞ্ছারাম। আর যেই বলেছি মা শ্বশুর দুঃখ করছে কাঁদছে বলে মনটা ভালো করার জন্য বলল, এই কথা বলে বিনোদ চলে গেল। ঠিক একদিন পর সোনার রথ পাঠালো বিনোদকে আনবার জন্য। আর বিনোদ সেই সোনার রথে চড়েই আজকে বিবাহ করতে আসছে বৃন্দাবনে। আজ বিনোদের হবে গো বিয়ে, জল ভরিতে যায় তোরা আয়, তোরা আয়, তোরা করে। আজ বিনোদের হবে গো বিয়ে, জল পরিতে যায় তোরা, তোরা, তোরা করে। করে পাটেরও শাড়ি যত সধবা নারী, ওরে পাটেরও শাড়ি যত সাধবা
কার্য সম্পূর্ণ হলো। আর যখনই বিবাহ কার্য সম্পূর্ণ হলো, বিয়ের পরেই যে মেয়েকে বিদায় দিতে হয় না, একটা মাত্র মেয়ে তো, মা মেয়েকে জড়িয়ে ধরে এত কাঁদছে, ছাড়তেই চাইছে না। তা ভগবান তো আমার একটু করুণাময়, দয়াময়, তাই দয়ালু, তাই বলছে শুনুন শ্বশুরমশাই, একটা মাত্র মেয়ে, তার থেকে বরং আপনার মেয়ে আপনাদের কাছেই থাক। তা মেয়ে থাকলে তো একা থাকবে না, থাকলে জামাইকেও থাকতে হবে, একটা মাত্র মেয়ে। তাই কি করেছে ভগবান, চিন্তা করলো শ্বশুরের তো কেউ নাই, তাই ওই শ্বশুরের বাড়িতেই ভগবান মন্দিরে একেবারে ঘর জামাই হয়ে থেকে গেল। আর সেই থেকে ওই বৃন্দাবনের জামাই রূপে ভগবানকে সেবা দেওয়া হয় ওই জামাই বিনোদ মন্দিরে। আমা ওই রাধাকে বামে নিয়ে ছোট্ট কাঠের মেয়ে রাধা, যারা বৃন্দাবনে যাবেন অবশ্যই দর্শন করবেন, দেখবেন ওই পাথরের বিগ্রহের পাশে যে রাধা আছে সেটা হলো ওই নিম্ন বৃক্ষের তৈরি কাঠের ছোট্ট রাধারানী। আজ রাধাকে বামে নিয়ে বর বেশে জামাই হয়ে আজ যুগলে দাঁড়িয়েছে। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। জীবনে মরণে জীবে জীবনে জীবনে মরণে জীবে গতি নাহিব। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। কালির বিরকুলে গেলি কদমের বনে, আনন্দর কুলে চলি কদম্বের বনে। রতন বেদির পরে রতন বেদির পরে বসাব দুজনে, বসাব দুজনে। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। ললিতা বিশাখা আদি যত সখী বৃন্দ, ললিতা বিশাখা আদি যত সখী বৃন্দ। আদায় করিব সেবা, আদায় করিব সেবা। চরণার বৃন্দ, চরণার বৃন্দ। রাধা কৃষ্ণ তাই গৌর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। হরি বল 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 নিতাই গৌর হরি বল, হরি বল হরি বল নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল নিতাই হরি বল হরি বল নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল নিতাই আমা এখানে লীলা সমাপ্ত হলো। তাই চলুন ছোট্ট করে একটি অভিসারের পথ গিয়ে আমরা এবার বিদায় নেব। দল আসছে, তাই একটু জোর করে উলুধ্বনি দিয়ে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। আজ সখীর সনে রাধা, আমা আজ রাধারানী আমার সখীদের কাছে তার বধূরূপের কথা বলছে। হেন কালে স্বামীর বাঁশি বাজিল বিপিনে, সখীর সনে রাধা কহিতেছিল রূপের কথা। হেন কালে শ্যামের বাঁশি বাজিল বিপিনে। বাজিল বিপিন। আমা আর যেই না শ্যামের বাঁশি বাজলো, রাধারানী আমার সুন্দর করে সেজে গুজে অষ্টসখীদের নিয়ে আজকে অভিসারে চললো। আজ চলো রে মোদের রাধা বিনোদিনী, চলো রে মোদের রাধা বিনোদিনী। ও চলো রে মোদের রাধা বিনোদিনী। ও চলো রে মোদের রাধা বিনোদিনী। চলে রাধা বিনোদিনী, চলে স্বামী সোহাগী। রাধা বিনোদিনী চলে শ্যাম সোহাগিনী। রাধা বিনোদ দেখো রাধা বিনোদিনী
যাবি শাখা লইয়া আমার সকল সঙ্গিনী লইয়া ঊর্ধ্ব মুখে চলে ধাইয়া সকল সঙ্গিনী লইয়া ঊর্ধ্ব মুখে চলে ধাইয়া আজ চললো পথে কৃষ্ণ গুণ গাইয়া চলু পথে কৃষ্ণ গুণ গাইয়া দেখো চললো পথে কৃষ্ণ গুণ গাইয়া রে চলু পথে কৃষ্ণ গুণ গাইয়া রে চলু রে মোরে রাধা নদী চলু রে মোরে রাধা নদী আমা আজকে অষ্টসখী পরিণীত হয়ে রাধারানী আমার অভিসরে চললো। জোর করে বলো রাধা রানী কি রাধা রানী কি বৃন্দাবন ধাম কি ভক্ত বৃন্দ কি। আর সময় নেই, প্রত্যেকদিন গান এতক্ষণ করা যায় বলো? राधा ढूंढ रहे किसने मेरा शम देखा और एक तो जोर पर उल्लू धोने दिया राधे राधे। राधा राधा ढूंढ रहे किसी ने मेरा संग राधा ढूंढी रहे किसी के मेरे साथ देखा राधा ढूंढी रहे किसी के मेरे साथ देखा श्याम देखा घन श्याम देखा श्याम देखा घर श्याम देखा अरे श्याम देखा घन श्याम देखा श्याम देखा घर श्याम देखा बंसी बजाते हुए किसी ने मेरा संग देखा। राधा ढूंढी रहे किसी मेरे साथ देखा राधा ढूंढी रहे किसी मेरे साथ देखा সবাই জোর করে হাতে তালি দিয়ে করো তালি। राधे तेरी शाम वृंदावन में देखा राधे तेरी श्याम वृंदावन में देखा राधे तेरी शाम वृंदावन में देखा राधे तेरी श्याम वृंदावन में देखा তোমার শ্যামকে আর পাবে কি করে বৃন্দাবনে? ও আজকে বৃন্দাবনে শ্যাম কি করবে? হ্যাঁ, আজকে এখনই তো কি করবে গো? রাসে নাচাতে হুয়ে। কি হয়েছে কাকা? কেন? আমি তো নাচাতে আসিনি, নাচার জন্য দল আসছে, তাই একটু তস হয়ে বসে যাও কাকা। আর উঠো না, এবার চেপে যাও, আসলে উঠবে। না, বৃন্দাবনে আমার গোবিন্দ কি করতে এসেছিল? রাসে নাচাতে হুয়ে কিসনে মেরা संग देखा। राधा ढूंढी रहे किसी मेरे साथ देखा राधा नाचाते हुए किसने मेरा संग देखा। राधे तेरी शाम हमने मथुरा में देखा राधे तेरी श्याम हमने मथुरा में देखा राधे तेरी शाम हमने मथुरा में देखा। राधे तेरी हम हमने मथुरा में देखा आज बंसी बजाते हुए राधे तेरा संग देखा। राधा ढूंढी रहे किसी के मेरे साथ देखा बंसी बजाते हुए राधे तेरे संग देखा। बंसी बजाते हुए राधे तेरी श्याम देखा
ছিল ওই সারাক্ষণ খালি হট 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 गैया चराते हूँ ओ राधे तेरे सामने गाय चराते हुए तेरे सामने गैया चराते हुए ओ राधे तेरे सामने गाय चराते हुए राधे तेरे सामने राधा ढूंढ रहे किसी ने मेरे सामने राधे ढूंढ रहे उसके मेरे सामने राधे तेरी हम सर्व जागत में देखा राधे तेरी हम सर्व जागत में देखा राधे तेरी शाम सर्व जागत में देखा राधे तेरी शाम सर्व जागत में देखा এই যে সারা জগৎ জুড়ে শ্যাম শুধু কি করে জানো রাধে তোমার শ্যাম শুধু সারা জগৎ জুড়ে শুধুই রাধে 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 राधे 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 जपते हूँ किसी ने मेरे सामने राधे राधे जपते हुए उसके मेरे सामने राधे राधे जपते हूँ किसी ने मेरे सामने राधे राधे जपते हुए उसके मेरे सामने राधा ढूंढ रहे किसी ने मेरे सामने राधा ढूंढ रहे उसके मेरे सामने श्याम देखा घन श्याम देखा साम देखा घन साम देखा श्याम देखा घन श्याम देखा साम देखा घन साम देखा राधे ढूंढ रहे किसी ने मेरे सामने राधे ढूंढ रहे उसके मेरे सामने राधा 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 ढूंढ रहे उसके मेरे सामने बोलो राधा रानी की भगवान कृष्णचंद्र की जा वृंदावन धाम की जय। भक्त वृंदों की निताई गौर कृष्ण प्रेमानंद हरि बोल।